আজকে আমরা গণিত অলিম্পিয়াডের সিলেট আঞ্চলিক কম্পিটিশন 2024-এর একটা প্রশ্ন সলভ করব। প্রশ্নটি হচ্ছে জুনিয়র ক্যাটাগরি। প্রশ্নটি হচ্ছে এ 55BC একটি 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা এবং এই সংখ্যাটি 8, 9, 11 দ্বারা বিভাজ্য, যেখানে ABC তিনটি ভিন্ন ভিন্ন অঙ্ক। তাহলে 2A+3B+4C এর মান নির্ণয় করতে হবে। তাহলে যেহেতু A 55BC সংখ্যাটি 9, 8, 9, 11 দ্বারা বিভাজ্য এবং ABC তিনটি ভিন্ন ভিন্ন অঙ্ক, তাহলে আমরা বলতে পারি ABC সমান নয়, A নট ইকুয়াল B নট ইকুয়াল C। এবং যেহেতু এখানে ABC প্রত্যেকেই এক একটা অঙ্ক, সেজন্য A এর মান একের সমান অথবা এক থেকে বড়, নয়ের সমান অথবা নয় থেকে ছোট হবে, এবং বি এর মান শূন্যের সমান থেকে বড়, নয়ের সমান থেকে ছোট। সি ইজ গ্রেটার দেন ইকুয়াল টু 9, 0 লেস দেন ইকুয়াল টু 9 হবে। এ এর মান 0 না হয়ে 1 হওয়ার কারণ হচ্ছে, যেহেতু এটা যদি 0 হয়ে হয়ে যেত তাহলে তখন আর 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হতো না, তখন 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হতো। তো সেজন্য প্রথম যে অঙ্কটি সেটি অবশ্যই 1 থেকে 9-এর মধ্যে যে কোনো একটি হবে। এবং আমরা জানি যে এই সংখ্যাটি A 55BC সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য। আর আমরা জানি যে কোন সংখ্যা 9 দ্বারা বিভাজ্য হবে যদি সংখ্যাটির অঙ্কগুলোর সমষ্টি 9 দ্বারা বিভাজ্য হয়। তাহলে যেহেতু A 55BC সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য, তাহলে আমরা বলতে পারি A+5+9+B+C এটি 9-এর গুণিতক। 9 দ্বারা বিভাজ্য হলে 9-এর গুণিতক, সেটাকে আমরা 9 কে দিলাম। তাহলে আমরা লিখতে পারি A+B+C+10 = 9 কে। যেহেতু নয়ের গুণিতক, তাহলে নয়ের গুণিতক আমাদের কি কি আছে? নয়ের গুণিতক আমাদের আছে 9, 18, 27, 36, এইরকম অনেকগুলো আছে, কিন্তু আমরা 9 কে নিব না। কারণ যেহেতু অঙ্কগুলো সমষ্টি একটা পর্যায়ে দেখা গেছে যে A+B+C+10 যেহেতু দেয়া আছে, তাহলে এই যে 9 কে অবশ্যই 9 হবে না, কারণ যেহেতু 9 থেকে বড় একটি সংখ্যা এখানে রয়ে গেছে, সেজন্য A+B+C+10 সেটা 9-এর গুণিতক হবে, এবং সেটি 9 না হয়ে পরবর্তী গুণিতক গুলো হতে পারে 18 হতে পারে, 27 হতে পারে, কিন্তু 36 হবে না। কারণ কি? যেহেতু আমাদের এখানে এ বি সি ভিন্ন ভিন্ন বলা আছে, সেজন্য এ এর মান যদি আমরা 9 ধরি, বি এর মান হবে 8 এবং সি এর মান হবে 7। তাহলে 9+8+7+10, যদি আমরা এ কে 9 বিবেচনা করি, বি কে 9 বিবেচনা করা যাবে না যেহেতু ভিন্ন ভিন্ন, তাইলে ধরো এটাকে আমি 8 বিবেচনা করি, এটাকে 7 বিবেচনা করি, তাহলে এদের সবার যোগফল +10। সবার যোগফল কত আসবে? 9, 8, 17, 17+7 24+10 34, অর্থাৎ 36 থেকে ছোট। তাহলে 36 থেকে ছোট 9-এর গুণিতক কারা কারা? 36 থেকে ছোট 9-এর গুণিতক কারা কারা? 18 এবং 27। তাহলে A+B+C+10 সমান 18 হতে পারে, A+B+C+10 সমান 27 হতে পারে, অন্য কোনো কিছুই হতে পারবে না। আমাদের মনে হয় এতটুকু পর্যন্ত তোমাদের সবার বোঝা হয়ে গেছে কিভাবে A+B+C+10 সমান 18 ধরেছি এবং বাকিটা সমান আমরা 27 ধরেছি। তাহলে এখন আমরা A+B+C সমান 8 লিখতে পারি, কারণ 10-কে ওই পাশে নিয়ে মাইনাস করলাম, এটাকে সমীকরণ 1 দিলাম, এবং A+B+C সমান 17 লিখলাম, 17 লিখলাম, এটা সমীকরণ 2 দিলাম। এতটুকু পর্যন্ত মনে হয় তোমাদের সবারই ক্লিয়ার হয়েছে। এর পরের অংশটি হচ্ছে, যেহেতু এ যেহেতু A 55BC সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য, আর আমরা জানি যে 11 দ্বারা বিভাজ্য কোনো সংখ্যার অঙ্কগুলোর জোড় অবস্থানে যারা থাকবে তাদের সমষ্টি, এবং বিজোড় অবস্থানে যারা থাকবে তাদের সমষ্টির বিয়োগফল 11 দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ আমরা A-5 + 5 - B + C দিতে পারি, কারণ বিজোড় পজিশনে থাকবে A, 5, C তাদের সমষ্টি, এবং জোড় পজিশনে থাকবে 5 এবং B তাদের সমষ্টির বিয়োগফল। যদি আমরা বের করি তাহলে আমরা এটাকে লিখতে পারি A-5 + 5 - B + C সমান
এটাও যেহেতু এগারো এগারো দ্বারা বিভাজ্য হবে, তাহলে 11-র গুণিতক হবে। আমরা এটাকে দিতে পারি 11k1। তাহলে a+b-c সমান 11k1। এখন যেহেতু সে 11 এর গুণিতক, তাহলে a-b+c এর মান 0 হতে পারবে অথবা 11 হতে পারবে, এর বেশি হওয়ার সুযোগ নেই। কারণ আমরা আগের মতোই চিন্তা করতে পারি, কারণ 11 এর গুণিতক শূন্যকে আমরা ধরতে পারি, 11কে ধরতে পারি, 22 হওয়ার সুযোগ নেই। কারণ আমাদের বড় সংখ্যা একে মনে করো আমি যদি 8 ধরি, 9 ধরি, এবং সি কে যদি আমি 7 ধরি, এবং বি কে যদি আমি সি কে যদি 8 ধরি এবং বি কে যদি 7 ধরি, তাহলে আমাদের সংখ্যাটা আসবে 9+8-7, যেটা 17-7 অর্থাৎ 10। অর্থাৎ এই সংখ্যাটা কখনোই 11 থেকে বড় হতে পারবে না, 22 হতে পারবে না। সেজন্য আমরা এটা 11 ধরতে পারি এবং 0 ধরতে পারি। তাহলে a-b+c সমান 0 ধরতে পারি, আর a+b+c সমান 11 ধরতে পারি। এখন আমরা এদের a+b+c কে সমীকরণ 3 এবং a-b+c কে সমীকরণ 4 দ্বারা প্রকাশ করলাম। এখন সমীকরণ 1 এবং সমীকরণ 2 নিয়ে যা সমীকরণ জোট গঠন করব, তার সমাধান করে আমরা পাই b=4। আবার সমীকরণ 2 এবং 3 যদি আমরা সমাধান করি, যেমন ধরো 2 থেকে যদি আমি 3 বাদ দেই, তাহলে আমার কাছে 2 থেকে একের সাথে যদি আমি 4-এর কাজ করি, একের সাথে 3-এর যখন কাজ করব, তখন ধরো আমি 1 থেকে 3 বিয়োগ দিলাম। 1 থেকে যদি 3 বিয়োগ দেই, তাহলে আমাদের আসবে এরকম: a+b+c -a+b-c সমান 8 - 0। সেখান থেকে 2b সমান 8 লিখতে পারি, b সমান 4 দিতে পারি। তাহলে 1 এবং 3 যদি আমি সমাধান করি, তাহলে b এর মান পাবো 4। অনুরূপভাবে আমি যদি 2 এর সাথে 3-এর সমাধান করি, তাহলে আমরা লিখবো এইভাবে। যেমন ধরো আমি 1-এর সাথে 4-এর সমাধান করি, 1 থেকে 4 বাদ দিই। 1 থেকে যদি 4 বাদ দিই, তাহলে a+b+c -a+b-c ইকুয়াল 8 - 11। তাহলে 2b ইকুয়াল -3। এটি সম্ভব নয়, এটা অসম্ভব হবে। কারণ বি কখনো একটা, যেহেতু অঙ্ক, বি যেহেতু একটা পজিশন, একটা দশক স্থানীয় অঙ্ক, সেজন্য এটা কখনোই নেগেটিভ হতে পারবে না। আবার বি এখানে আসতেছে -3/2, ভগ্নাংশ আকারে আসবে, কারণ ডিজিট কখনো ভগ্নাংশ আকারে আসে না। তাহলে এই সম্পর্কটি সত্য হবে না, এখানে বি এর মান -3/2 নেওয়া যাবে না। ঠিক একই রকম সমীকরণ 2 এর সাথে সমীকরণ যদি আমি 3-এর কাজ করি, তাহলে আমরা এইভাবে লিখতে পারি: 2 বিয়োগ 3 দেই, 2 থেকে 3 যদি বাদ দেই, তাহলে আমরা পাবো a+b+c -a+b-c সমান 17 - 0। তাহলে সেখান থেকে লিখতে পারি 2b ইকুয়াল 17, বি সমান 17/2। এটাও সম্ভব নয়, কারণ বি হচ্ছে যেহেতু একটা ডিজিট, সেটা কখনোই ভগ্নাংশ আকারে আসতে পারবে না। তাহলে বি এর মান 17/2 নেওয়া যাবে না, বি এর মান -3/2 নেওয়া যাবে না। এখন সমীকরণ 2 এবং সমীকরণ 4 যদি আমরা সমাধান করি, তাহলে আমরা সমীকরণ 2 থেকে সমীকরণ 4 যদি বাদ দিই, তাহলে আমাদের আসবে a+b+c সমান 17। তারপরে আসবে a-b+c সমান 11। যদি আমি বিয়োগ করে দিই, তাহলে 2b সমান 6, b সমান 3 আসবে। তো আলটিমেটলি আমাদের বি এর মান আসছে 4, বি এর মান আসছে 3। বি এর তাহলে দুটি মান পাওয়া গেল, বি এর সম্ভাব্য মান 2 অথবা 3 অথবা 4 হতে পারে। আমার মনে হয় এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার হয়েছে, সবাই বুঝতে পেরেছো কি আসবে।
তাহলে আমরা পরের অংশটুকুতে যাই। তাহলে আমরা বুঝে গেছি যে বি এর মান 3 অথবা 4 হবে। এখন আবার এ 55BC এই সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য, এবং এই সংখ্যাটির শতক স্থানীয় অঙ্কটি হচ্ছে বিজোড়। তাহলে আমরা জানি যে কোনো সংখ্যার যদি 8 দ্বারা বিভাজ্য হয় তাহলে তার এবং শতক স্থানীয় অংশটি যদি বিজোড় হয় তাহলে বিসি, একক এবং দশক নিয়ে যে অঙ্কটি তৈরি হবে, অঙ্কগুলো নিয়ে যে সংখ্যাটি তৈরি হবে সেটি 4 দ্বারা বিভাজ্য হবে, কিন্তু 8 দ্বারা বিভাজ্য হবে না। তার মানে আমরা বলতে পারি যে বিসি 4 দ্বারা বিভাজ্য। বিসি 4 দ্বারা বিভাজ্য, 4 দ্বারা বিভাজ্য। এখন 4 দ্বারা বিভাজ্য যে সকল সংখ্যা শুরু হবে 3 দিয়ে আর শুরু হবে 4 দিয়ে, এরকম সংখ্যা হচ্ছে 3 দিয়ে শুরু হবে 4 দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে 32 এবং 36, এবং 4 দ্বারা শুরু হবে এবং 4 দ্বারা বিভাজ্য সেটা হবে 40। 44 আমরা নিতে পারবো না, কারণ অঙ্কগুলো ভিন্ন ভিন্ন, সেজন্য 44কে নেওয়া যাবে না। আর 48 নেওয়া যাবে না, কারণ হচ্ছে 48 হচ্ছে 8 দ্বারা বিভাজ্য। তাহলে শুধুমাত্র 4 দ্বারা বিভাজ্য আহ সেটা নেওয়া যাবে 40। আর তিন তিন দিয়ে শুরু এবং এমন সংখ্যা 4 দ্বারা বিভাজ্য 32 এবং 36। তাহলে আমাদের বিসি এর আকার হবে 32 হতে পারে, বিসি সেটি 32 হতে পারে, বিসি 36 হতে পারে, বিসি 40 হতে পারে। এখন বি এর মান যদি 3 হয়, বি এর মান 3 যদি হয় তাহলে সি এর মান 2 অথবা 6 হতে পারবে, কারণ 32-এর ক্ষেত্রে সি এর মান হচ্ছে 2 এবং 36-এর ক্ষেত্রে সি এর মান হচ্ছে 6। 32-এর ক্ষেত্রে সি এর মান হচ্ছে 2 এবং 36-এর ক্ষেত্রে সি এর মান হচ্ছে 6। তাহলে বি ইকুয়াল টু বি ইকুয়াল 3, সি ইকুয়াল টু 2 এর জন্য 2 নং সমীকরণ থেকে পাই এর মান পাওয়া গেছে 12, যা অসম্ভব, কারণ এ যেহেতু একটা ডিজিট এবং এ এর আমরা সীমা ধরেছিলাম 1 থেকে 9 এর মধ্যে। তাহলে যেহেতু এটা এ এর মান 12 চলে আসছে, যেটা সম্ভব নয়, তাহলে এই শর্তটি নিতে পারবো না, অর্থাৎ 32 নেওয়া যাবে না। তাহলে আমরা বি এর মান 3 এবং সি এর মান 6 এর জন্য চিন্তা করি। 1 নং সমীকরণ থেকে পাই, সেখান থেকে এ সমান পাওয়া গেল 8। তাহলে আমাদের এ ইকুয়াল আমরা পেলাম 8, বি ইকুয়াল 3, আর সি ইকুয়াল পেলাম 6। তাহলে এ 55BC যে সংখ্যাটি সেটি হবে 85536। ওকে, এখন আমরা বি এর মান 4 এবং সি কে শূন্য ধরে যদি আমি হিসাবটা করতে চাই তাহলে আমাদের আসবে এইভাবে। আমি এটা মিটিয়ে ফেলি, এটা ফেলি। তাহলে বি এর মান 4 এবং সি এর মান 0 ধরে আমি যদি বের করতে চাই তাহলে 3 নং সমীকরণ থেকে পাই এ ইকুয়াল টু 4, যেটা নেওয়া সম্ভব হবে না, কারণ আমরা আগেই বলে রেখেছি যে এ বি সি ভিন্ন ডিজিট হতে হবে, তাহলে তাদের সমান হওয়ার সুযোগ নেই। তাহলে এই সিচুয়েশনটিও নেওয়া যাবে না। তাহলে সেক্ষেত্রে আমাদের এ এর মান হবে 8, বি এর মান হবে 3, আর সি এর মান হবে 6। তাহলে 2a প্লাস 3b প্লাস 4c এর মান হচ্ছে 2 ইন্টু 4 প্লাস 3 ইন্টু 3 প্লাস 4 ইন্টু 6, that is 16 প্লাস 9 প্লাস 24, that is 49। অর্থাৎ আমাদের নির্ণয় মানটি হচ্ছে 49। আমার মনে হয় এই প্রশ্নটি একটু কঠিন ছিল এবং জুনিয়র লেভেলের জন্য একটু কঠিন, তারপরেও তোমরা সবাই ভালো রকম অনুশীলন করলে পারবা। আজকে এতটুকুই থাকুক, আমরা এতটুকু পর্যন্ত পড়লাম। পরবর্তীতে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ তোমাদের সবাইকে।